নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিনটা ছিল ভাইফোঁটার দিন। মামা অনেক দূর থেকেই যেহেতু এসেছিল, তাই সকালবেলাতে কর্মব্যস্ততার মাঝে ভিডিও করে ওঠা সম্ভব হয়নি। স্নান সেরে ঝটপট করে রান্নাঘরে ঢুকে পড়লাম। 5 পদের ভাজা করে নিয়েছি এইদিকে। বিয়ের পর মামা যেহেতু আমার হাতে প্রথম রান্না খাবে, তাই রান্না করার এক্সাইটমেন্টটাও আমার ভীষণ ছিল। প্রতিটা বাঙালিদের কাছে ভাইফোঁটার দিনটা একটা বিশেষ দিন। আর মা যেহেতু অনেক দিন পরেই ফোঁটা দিচ্ছে, কারণ এতটা দূরে মামাবাড়ি হওয়া সত্ত্বে মা কোনোদিনই সেরকমভাবে যেয়ে উঠতে পারতো না, আর মামারও সেরকমভাবে আসতে পারে না। এত বছর পরে মা যেহেতু ফোঁটা দিচ্ছে, তাই কোনটার পরে কোনটা দিতে হয় মা অনেকটাই ভুলে গিয়েছে। আর মায়ের মধ্যেও এক্সাইটমেন্টটাও প্রচণ্ড ছিল। আর এইদিকে মামা বাবু সেজেও রেডি হয়ে বসে পড়েছে। কোনটার পরে কোনটা দিতে হয় মাও একদমই ভুলে যাচ্ছে ফোঁটা দিতে গিয়ে, তাই বারবার করে একে ওকে তাকে ফোন করা হচ্ছিল। আর আমাদের ভাইফোঁটার নিয়মে পাট-পাতা, কাজল, এছাড়াও চন্দন, ঘি সমস্ত কিছুই কিন্তু থাকে। শিল নোড়াও কিন্তু কোনো রকমভাবে বাদ যায় না। আর এগুলো আমি জানি না আপনাদের রিচুয়ালসে রয়েছে কিনা। যদি এই সমস্ত আপনাদের রিচুয়ালসও থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। হুম 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 হুম। এবার গিফট দেওয়ার পালা। মা যেহেতু মামা আসবে কিনা শিওর ছিল না, তাই মামার জন্য একটা টাওয়াল কিনেছিল। মা এদিকে উপহার হিসেবে টাওয়াল কিনেছে, কারণ মামা আসবে কিনা তা কোনো রকম ভাবেই শিওর ছিল না। মামা আসার যেহেতু ঠিক ছিল না, তাই মা একটা টাওয়াল কিনেছিল। আর পরে মা মামার জন্য দুটো জামাও দিয়েছে, কিন্তু সেই জামাগুলোর ভিডিও করা আমার হয়নি। আর এইদিকে মামা উপহার হিসাবে মাকে ক্যাশ দিয়েছে। আর আমাদের যেহেতু ভাইফোঁটার পরে সূর্য প্রণাম করতে হয়, তাই মামা সোজা ছাদে চলে গিয়ে সূর্য প্রণাম করলো। আমি বলছি, তুমি সূর্যের দিকে তাকাচ্ছ কি করে? এতটা রোদের প্রখর তাপ ছিল যে সূর্যের দিকে তাকাতেই পাচ্ছিল না। আর বাবা চলে যাওয়ার পর থেকে আমারও আর সেই রকমভাবে কোনোদিনই ভাইফোঁটা দিয়ে ওঠা হয়নি। কারণ ওই যে আগের আমেজটা ছিল, সেই আমেজটা কিন্তু এখন আর আমার ভাইফোঁটার মধ্যে লাগে না। সে যাই হোক, এখন রান্নার মেনুতে পাবদা মাছ ছিল, ভেটকি মাছ ছিল, এছাড়াও ছিল চিংড়ি মাছ। চলুন এবার রান্নাগুলোকে সম্পূর্ণ করে নিই। আর সকালবেলা মামা আসার পরে তাকে লুচি আলুর তরকারি দিয়েছিলাম। এতটাই তাড়া ছিল তখনও কিন্তু ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এবার দুপুরবেলাতে মা সম্পূর্ণ খাবারগুলোকে একে একে বেড়ে নিচ্ছে। আর মেনুতে ছিল ভাত, মুগের ডাল, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, 5 রকমের ভাজা, ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এছাড়াও ছিল বরবটি ভাজা, মাছ ভাজা।
আলু জিরে বাটা দিয়ে পাবদা মাছ, আর এছাড়াও করেছিলাম সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছ। আর সঙ্গে তো চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড এগুলো রয়েইছে। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবার আমরা বিকালবেলা বেরোচ্ছি ঘুরতে। আমাদের এখানে যেহেতু বিশাল বড় করে পুজো হয়, তাই আমরা সবাই মিলে রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আর এইদিকে বরমশাই মামাকে নিয়ে আগেই চলে গিয়েছে, তাই আমি ও মা মিলে হাঁটা শুরু করলাম। হাঁটার সময় যেহেতু ভাইফোঁটা রবিবার দিন ছিল, অনেক ঠাকুরই আমাদের এইদিকে ভাসান হয়ে গিয়েছে। তাই ভাসানোর ঠাকুরগুলো আমরা একে একে দেখে নিলাম। আর আমাদের এখানে এই কালীপুজোই সবচেয়ে বড় করে হয়, তাই এই কালী ঠাকুর ভাসান যাবে সোমবার দিনকে। তাই আমরা রবিবার দিনকে এখানে ঠাকুর দেখতে এসেছি। সেই দিনকে ঠাকুরের জন্য কিন্তু বিশেষভাবে বিশেষ আয়োজনও করা হয়ে থাকে। এবছর সোমবার দিন যেহেতু মায়ের বিদায়ের পালা ছিল, তাই জন্য এখানে রবিবার দিনকে আর লুচি, এছাড়াও করেছিল বোঁদে, সুজি, বিভিন্ন রকমের ফলমূলের আয়োজন করা হয়েছিল। মা যাওয়ার আগের দিন এখানে বিশেষভাবে এই রকমভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। ভাইফোঁটার দিন সবাই যেহেতু একটু বেশি ব্যস্ত থাকে, তাই এখানে ভিড়ের পরিমাণটাও কম ছিল। আর ওইদিকে বরমশাইও ছবি তুলতে ব্যস্ত। তিনি বলছেন পরের বছর এখানে থাকতে পারবো কিনা তা তো জানি না, তাই মাকে এখানে ক্যামেরাবন্দি করে নিই। আর এইদিকে মায়ের আরতি পর্বও শুরু হয়ে গিয়েছে। আরতির পর প্রদীপের তাপ নেওয়ার জন্য কিন্তু মানুষের ঢলও উপচে পড়ার মতো ছিল। প্রদীপের তাপ নেওয়ার সাথে সাথে এইদিকে কর্পূরদানি দিয়েও মায়ের আরতি পর্ব চলছে। চামর দিয়ে আরতি করার সময় এখানে সবাই মিলে কিন্তু বাতাস দিতে থাকে। আর এইদিকে মাকে দেখানো যে চামর, সেই চামর সবার মাথায় কিন্তু একবার করে স্পর্শ করে দেওয়া হয়। আর এইদিকে আমার বরমশাইকে দেখুন একদম কি শুরু করেছেন, মানে একটা আমি হেসে লুটোপুটি খাচ্ছি যে তিনি ওই ভিড়ের মাঝে ধাক্কাধাক্কি করে তারপর বলছে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা চালু করো না, আমি একটু চুলটাকে ঠিক করে নিই। তারপরে সবাই মিলে হাত বাড়িয়ে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। বরমশাই এইদিকে বিয়ের আগে একরকম থাকলেও বিয়ের পরে ওকে অনেকটা যে চেঞ্জ করাতে পেরেছি আর নিজের থেকে যে চেঞ্জ হয়েছে, এটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার। আর এইদিকে ও প্রসাদ নেওয়ার পর চলে এসে বলছে দেখো আমি কিন্তু প্রথম প্রসাদ পেয়েছি। মা ওইদিকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে প্রসাদ আমিও ওর থেকে নিয়ে নিলাম, তারপরে মেলাটা ঘুরেও দেখে নেব। আর মামা যেহেতু এসেছে তাই ভাবলাম মেলাটা একটু ভালোভাবে ঘুরে নিই, কারণ ভিড়টাও অনেকটাই কম আছে। পুজোর দিনকে অতিরিক্তই ভিড় ছিল। চলুন এইদিকে মেলাটা ভালোভাবে ঘুরে নেই। এইদিকে ফোনের ব্রাইটনেসটা কমানোর জন্য আমি বুঝতে পারছিলাম না এইদিকে ফটো তুলছি না ভিডিওগ্রাফি করছি। আর ছোটদের মতো প্রত্যেকবারই ও মেলাতে গেলে এইরকম বাঁশি দেখতে পেলেই বলে আমি একবার বাজিয়ে দেখবো যে বাঁশিটা কেমন বাজছে। আর এইদিকে কুমিরটা দেখে বলছে চলো কুমিরটাকে কিনে নিয়ে যাই। আমি বলছি হ্যাঁ আমি তো সংসারে কুমিরের ভূমিকা পালন করি আর তুমি ডাঙায় বাঘের ভূমিকা পালন করো। আর এই নিয়ে সবাই হাসাহাসি করতে করতে মেলা থেকে বেরিয়ে পড়েছি। আর ও বললো আমি একটু মামাকে আমাদের এখানে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ও এইদিকে ঠাকুর দেখাতে গিয়েছে মামাকে, আর আমরা এইদিকে দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমি ও মা মিলে এইদিকে কালী পুজোর অনেকগুলো ভাসানও আবার দেখতে পেলাম। সত্যি কথা বলতে বাঙালিদের উৎসবগুলো পরপর এমনভাবে কেটে যায়, সময়টা কোথা দিয়ে যে বয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে